ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, আমি আলোচনা শুরুতে বলেছি মুসলমান তো তিনি যিনি কালিমা পড়েছে। ওই কালিমা পড়নেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, ন্যায়পরায়ণ যারা, সত্যবাদী যারা, ন্যায় এবং ইনসাফের উপর যারা, এদের সঙ্গী আর সাথী হয়ে যাও। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠতম মুসলমান, শ্রেষ্ঠতম মানব হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম সাধারণ মানুষের মতো নয়, এরা হচ্ছে নবীর ওয়ারিস। আর আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরাম সম্পর্কে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরাম হচ্ছে আল্লাহ তাআলাকে অধিক ভয়কারী। এটা কোরআনের আয়াত। এখন বলতে পারেন, হুজুর আলেমদের মধ্যে তো দুষ্ট আছে। তো আলেম তো আর ফেরেশতা না, সেও তো একটা মানুষ, তার মধ্যেও নফস আছে, তার মাধ্যমে ভুল হতে পারে। ভুল যদি হয়ে যায় তাহলে সংশোধনের রাস্তাও তো আল্লাহ খোলা রেখেছেন, তাই না? আপনারা জানেন, এক পাপিষ্ঠ ব্যক্তি, বনি ইসরাইলের এক লোক ৯৯টা খুন করেছে। কয়টা? বুখারীর হাদিস। ৯৯টা খুন করার পর ওই ব্যক্তি তাওবা করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন খুনি ব্যক্তি ৯৯টা খুন করার পর যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, সে যদি মাফ চায়, মাফ পায়, তাহলে আপনার আমি কি খুনি? বলেন না ভাই? আমরা তো একটু গুনাহ করে ফেলি, নফসের ধোঁকায়। তো আমরাও যদি আল্লাহ তাআলার কাছে ওই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে ক্ষমা চাই, 100 আমাদের আশা আর বিশ্বাস আল্লাহ আমাদেরকেও মাফ করে দেবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা সাদিকিন, সত্যবাদী যারা, ন্যায়পরায়ণ যারা, নিষ্ঠাবান যারা, এদের সাথী হও। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, সমাজের বুকে সবচেয়ে নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, গ্রহণযোগ্যতার দিক থেকে ওলামায়ে কেরাম হচ্ছে সকলের মাথার তাজ। কি বলেন? ২ নাম্বার যে হাদিস আমি আপনাদের মাঝে পড়েছি, সেই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের ৪৯ নাম্বার হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ করা হয়, কোনো গর্হিত কাজ করা হয়, কোনো পাপ কাজ করা হয়, তোমার যদি ক্ষমতা থাকে, সর্বপ্রথম তুমি হাত দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা তোমার কাছে না থাকে, তাহলে জবান দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি, যদি জবান দ্বারা বলার অধিকার তোমার না থাকে, অন্তর দ্বারা তাকে ঘৃণা করবে। আর এই অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে ঈমানের সর্বনিম্নতম স্তর। এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, এটা কে ঘটাইছে? এখন আমরা দেখতেছি যারা আলেমদের পক্ষ আছে, তারা সাদ গ্রুপ যারা আছে এদেরকে দোষারোপ করতেছে, আবার সাদ গ্রুপ যারা আছে এরা বলতেছে যে তারা আমাদের উপর হামলা করতেছে। বিষয়টা এরকম না? এখন এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য সেখানে মাঠে তো আর আমি ছিলাম না, তবে আমাদের দাবি, যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সরকারের কাছে আমাদের দাবি, এরা যেন উপযুক্ত সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আদেশ করে। একজন মুসলমান হত্যা হয়ে যাবে, আর আমি একজন মুসলমান হিসাবে এই ব্যাপারে বোবার ভূমিকা পালন করব, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব?
এ কারণে যেই আসামি হোক, যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের পক্ষের হোক আমাদের বিপক্ষে হোক, যারাই অন্যায় করেছে এদের শাস্তির সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি। কেননা আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি কারণেই। আর বাকি বিস্তারিত বলার সুযোগও আমার নাই। তবে আপনারা যেহেতু জ্ঞানীবান মানুষ, এই বিষয়ে আপনারা যাচাই বাছাই করবেন। তবে নিরপেক্ষভাবে এটা আমাদের দাবি। আমি একজন মুসলমান হিসাবে আমি চাই না আমার একজন মুসলমান ভাই নির্যাতিত হোক। এমনকি আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, একজন কাফেরের সাথে তো দুর্ব্যবহার করা ইসলাম শিখায় না। কি বলেন ভাই? একজন কাফেরের সাথে অত দুর্ব্যবহার করা ইসলাম শিখায় না। সেখানে একজন তাবলীগওয়ালা আরেকজন তাবলীগওয়ালার উপর যখন আক্রমণ করে, তখন সাধারণ মুসলমানের হৃদয় তো রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। আমাদের কি কষ্ট লাগে না? আমাদের দুঃখ লাগে। এই শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনি কি মনে করেন যে সবকিছু বাংলাদেশে? না, এই ভুল, এই তথ্যটাও ভুল। এটা সর্বপ্রথম শুরু হয়েছে ইন্ডিয়া থেকে। ওই ইন্ডিয়ার মারামারি বাংলাদেশে ঠেকছে। এই ঠেকতে ঠেকতে আজকে এতটুকু পর্যন্ত গড়াইছে যে মানুষও হত্যা হয়েছে। আমাদের ছোটবেলার একটা কারগুজারি শুনাই, সময় তো শেষ। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের শেষ পরীক্ষা যেদিন, ওদিনটা কাকরাইল মসজিদ থেকে মুরব্বীরা আসতেন, এসে আমাদেরকে খুব বয়ান করতেন যে বাবারা 7 দিন বাড়িতে যাইবা, 1 দিন 2 দিন আল্লাহর রাস্তায় কি লাগাও, সময় লাগে। তো আমরা যখন সেই তাবলীগ জামাতে যেতাম, তখন অনেক সময় মতো পোলাপেন মানুষ ঘুমায় থাকতাম। তখন একজন মুরব্বী বা অন্য সাথীরা আমরা যদি ঘুমায় থাকতাম, তখন আমাদের মাথার উপরে এভাবে আলতো করে টাচ করতো। খুব খেয়াল করে আলতো ভাবে টাচ করে বলতো, ভাইজান নামাজের সময় হয়েছে, উঠেন। দেখেন তাদের ব্যবহার কত সুন্দর। এরকম বলতো। ওখানে এমন শিখায় যে আমি নিজে কম খাবো, আমার অন্য ভাইকে একটু বেশি খাওয়াবো, আমি অন্য ভাইয়ের উপকার করব। সেখানে এই দাওয়াতে তাবলীগের এই মহান এক চরিত্রের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঢুকে গেল। এই বিষয়টা বাংলাদেশের মুসলমান ভালোভাবে নেয় না। কি বলেন? অনেক মানুষ আছে দাওয়াতে তাবলীগে কখনো যায় নাই, সে এই পক্ষ বুঝে না, ওই পক্ষ বুঝে না, সে এটা বুঝে যে হুজুররা মারপিট করে, এটা আমি পছন্দ করি। আমি নামাজ না পড়তে পারি, আমি দিন ধর্ম ভালো পালন না করতে পারি, কিন্তু মারপিট করা, মাথা ফাটাফাটি করা, হত্যা পর্যন্ত চলে যাওয়া, এটা মুসলমান তো দূরের কথা, একটা বিধর্মীয় এটা কি করবে না ভাই, পছন্দ করবে না। এ কারণে দিন আর হক আমাদের উপর জানা জরুরি এবং হকের উপর থাকাও কি জরুরি। সর্বশেষ কথা হচ্ছে, এই বিষয়টা আমি একেবারে খোলাসাভাবে বলি, কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে নেবেন না। আমি কোন ব্যক্তিকে আক্রমণ করে বলছি, একেবারে নিরপেক্ষভাবে আমি যদি মুসলমান না হয়ে অন্য ধর্মেরও হই, তাহলে এই হত্যাকাণ্ড, রাহাজানি, মারামারি এগুলো ইসলাম কি শিখায় না। এটা ইসলামের আদর্শ না। যখন আমরা মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হবে, আর ইহুদিরা তো এটাই চায়, এই সুযোগেই তো তারা আমাদের উপর আক্রমণ করবে। আজকে পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, মুসলমানরা সর্বদিক থেকে নির্যাতিত, তাই না? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় থাকেন, আরাকানের মুসলমানদের দিকে তাকায় থাকেন, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মাধ্যমে নির্যাতিত। তো তারা তো আমাদের সাহায্য চায় যে আমাদের মুসলমান ভাইরা আমাদেরকে কেন সাহায্য করে না। তো ওনারা নির্যাতিত কাফের মুশরিকদের মাধ্যমে। ওনারা যখন এই সংবাদ ওনাদের কানে যাবে, বাংলাদেশের মুসলমানরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত, মারামারিতে লিপ্ত, তখন তারা কি আমাদেরকে ভালো বলবে? ভাই, কখনই এটা ভালো চোখে দেখবে না। তো আমরা চাই শান্তি, আমরা চাই সমঝোতা, কিন্তু সর্বোচ্চ কথা হচ্ছে আমি একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম কোরআনকে আমাকে প্রাধান্য দিতে হবে, হাদিসকে আমার প্রাধান্য দিতে হবে। আমি তো প্রায় বলে থাকি, আপনি আপনার নেতাকে কতক্ষণ পর্যন্ত মানবেন? যতক্ষণ পর্যন্ত আপনার নেতা কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে, ততক্ষণ পর্যন্ত ওই নেতা আপনি মানবেন। যেদিন থেকে এই নেতা কোরআন এবং হাদিস বিরোধী কথা বলবে, সেদিন থেকে এই নেতার কথা আপনি মানবেন। যেদিন থেকে আপনার আমির, যেদিন থেকে আপনার ইমাম কোরআন এবং হাদিস বিরোধী কথা বলবে, সেদিন থেকে ওই আমির আর ইমামকে আপনার মানতে বাধ্য।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ইমাম, আপনার আলেম, আপনার মুরব্বী কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি মানতে কি বাধ্য। সুতরাং একজন মুসলমানের এটা প্রতিজ্ঞা হওয়া চাই যে আমি একজন মুসলমান হিসাবে আমি সর্বোচ্চ কোরআন এবং হাদিসকে সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হক চিনে হকের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার হুকুমে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের ইচ্ছা পোষণ করলেন। আল্লাহর হুকুমে তিনি মদিনায় রওনা হলেন। মদিনায় হিজরতের যে প্রেক্ষাপট, কেন তিনি হিজরত করবেন, এই প্রেক্ষাপট সম্পর্কে গত জুমায় আমরা আলোচনা করেছি। আজকের জুমায় আলোচ্য বিষয় থাকা প্রয়োজন ছিল যে ধারাবাহিক অনুযায়ী রাসূল মক্কা থেকে মদিনার এই হিজরতের সফরটা কেমন ছিল, উম্মতের জন্য তা কি কি শিক্ষা রয়েছে। অত্যন্ত আফসোস এবং দুঃখের সাথে আমি আমার পূর্বে নির্ধারিত ধারাবাহিক আলোচনা সামনে বাড়তে পারতেছি না। বর্তমান এমন একটা সংকটময় অবস্থা আমাদের চোখের সামনে বিরাজমান। কম বেশ আপনারা মিডিয়ার জামানায় আমরা সব কম বেশ জানি, বর্তমান তাবলীগ জামাতকে ইস্যু করে অলরেডি 4 জন মুসলমান ভাই নিহত হয়ে গেছে। সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করেন। এই দাওয়াতে তাবলীগের এই হত্যাকাণ্ড, এরা মারা যায় নাই, এদেরকে হত্যা করা হয়েছে। তো ওই ধারাবাহিক আলোচনাটা আমার বিবেকে বাধা দিচ্ছে যে আমি যেন এই বিষয়টা সম্পর্কে মানুষদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। কেননা একজন খতিবের জন্য সব বিষয় আলোচনা করা, মুসলমানদের আকীদা এবং বিশ্বাস সহি শুদ্ধ করা, এটা একজন খতিব, একজন আলেমের জিম্মাদারি, দায়িত্ব। যারা শুনবে ওনাদের দায়িত্ব পালন করা, ফলাফল যিনি পালন করতে পারবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে পারবে, তাদের জন্য সুসংবাদ জান্নাতের। আর যারা কোরআন এবং সুন্নাহকে পিছনে রেখে নিজেদের মন গড়া ভাবে, নিজেকে মুসলমানের দাবি করে মন গড়া ভাবে যদি ইসলাম পালন করে, তাহলে ওই ইসলাম পালন করা ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ না, বরং জাহান্নামের দুঃসংবাদ। তো বর্তমান এই প্রেক্ষাপট, অবস্থা এবং সিচুয়েশন এমন হয়ে দাঁড়িয়েছে, যখন আমরা দেখতে পাচ্ছি একজন মুসলমান অন্য একজন মুসলমান, মুসলমানদের মধ্যে পার্থক্য রয়েছে। 2 ধরনের মুসলমান আমরা দেখতে পাই। এক ধরনের মুসলমান রয়েছে প্র্যাকটিক্যাল মুসলমান, যিনি দ্বীন ধর্ম পালন করার চেষ্টা করে, প্র্যাকটিক্যাল চেষ্টা করে বা প্র্যাকটিস করে। আরেক ধরনের মুসলমান আছে যিনি শুধু পূর্বপুরুষ মুসলমান ছিলেন, শুক্রবারে গরুর গোশত খায়, কোরবানির সময় কোরবানি করে, আর ঈদের নামাজ সে ছাড়ে না, জানাজার নামাজ মাঝে মাঝে পড়ে। এই ধরনের মুসলমান কি নাই আমাদের সমাজে? আচ্ছা, প্র্যাকটিক্যাল মুসলমান যিনি মুসলমানের দাবি করবে এবং ইসলামের উপর থাকবে, তার বড় একটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছে মুসলমান যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনি যে মুসলমান, এই মুসলমানের একটা সাইনবোর্ড তো থাকা দরকার, আপনার একটা পরিচয়, আইডেন্টিটি থাকা দরকার। সেটা কি? যে আমি একজন মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত যদি নামাজি হই, তাহলে দেখলে আমাকে মনে হবে যে সে মুসলমান, ইসলামে চলার চেষ্টা করতেছে। তো আমাদের সমাজে এই ধরনের মুসলমানের চাইতে নামধারী মুসলমানের সংখ্যাটাই বেশি। কি বলেন? নামধারী মুসলমানের সংখ্যাটাই বেশি। এখন নামধারী মুসলমান হই আর প্র্যাকটিক্যাল মুসলমান হই,
নাম তো আমার মুসলমান, কালিমা আমি পড়েছি। অনেক সময় দেখা যায় দিন ধর্ম পালন করে না, কিন্তু বেশভূষায় মনে হয় মাত্র জান্নাত থেকে আসছে, ফেরেশতার মতো আছে না বেশভূষা। আবার এমন মানুষ আছে ওনাকে বেশভূষা দেখলে ওরকম ভালো প্র্যাকটিক্যাল মুসলমান মনে হয় না, কিন্তু তার মধ্যে সততা, দিয়ানতদারি, আমানতদারি, খোদাভীতি একজন টুপিওয়ালা দাড়িওয়ালার চাইতেও বেশি। আছে কিনা ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এই লেবাস ধরা এটা ইসলামের একটা সৌন্দর্য। ইসলামী একটা পোশাক দেখলে মনে হবে যে সে মুসলমান। তবে এমন অনেক মানুষ আছে, সে তার মাথায় টুপি, মুখে তার দাড়ি, মাথায় তার পাগড়ি, পরনে তার জুব্বা, কিন্তু তার আচার ব্যবহার চলাফেরা সব একটা খারাপ মানুষের চাইতে আরো খারাপ। ইস্তেমার মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, যদি বিষয়টা এমন হইতো যে প্যান্ট শার্ট পরেন না লোক আর দাড়ি টুপিওয়ালার লোক মারপিট করছে, তখন একটা জিনিস বলে চালাই দেওয়া যাইত। কিন্তু বাহ্যিকভাবে আমাদের নজরে এসেছে যিনি আঘাত করলো, যারা আঘাত করলো সন্ত্রাস, তার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, আর যিনি নিহত হইল তারও মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি। আপনার সব ভালো খারাপ চিনবেন কিভাবে? সিচুয়েশন যখন এমন, তখন আমরা সাধারণ মানুষ যারা আছি তারাই আমরা বিপাকে পড়ে যাই। আসলে সহি কোনটা, হক কোনটা, আমরা কোনটা গ্রহণ করব? না দুটোটাই বাতিল, না তাবলীগ জামাতেই বাতিল, এটার প্রয়োজন নাই। তো এই বিষয় সম্পর্কে আপনাদের মনে আছে কিনা, যখনই সুযোগ হয় আমি এই বিষয় সম্পর্কে দলিল ভিত্তিক ধারাবাহিক আলোচনা আমার আছে, করেছি। তো আজকে যেহেতু পরিস্থিতিটা এমন, এই বিষয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে, একেবারে বিস্তারিত না, সংক্ষিপ্তভাবে মোটা মোটা কয়েকটা কথা বলবো। আরবি ভাষায় একটি প্রবাদ রয়েছে, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। কি বলেন ভাই? জ্ঞানীদের জন্য ইশারাই কি যথেষ্ট। তো আমি এমন ইশারামূলক কিছু কথা আপনাদেরকে বলবো, বাকিটা বিবেচনা, বিবেক আর বুদ্ধি তো আল্লাহ আপনাকে কম দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু পড়বো বলবো শুনবার এবং আমল করার তৌফিক দান করেন। আমি সর্বপ্রথম খুতবার শুরুতে 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, আমি আলোচনা শুরুতে বলেছি মুসলমান তো তিনি যিনি কালিমা পড়েছে। ওই কালিমা পড়নেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, ন্যায়পরায়ণ যারা, সত্যবাদী যারা, ন্যায় এবং ইনসাফের উপর যারা, এদের সঙ্গী আর সাথী হয়ে যাও। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠতম মুসলমান, শ্রেষ্ঠতম মানব হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম সাধারণ মানুষের মতো নয়, এরা হচ্ছে নবীর ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরাম হচ্ছে আল্লাহ তাআলাকে অধিক ভয়কারী। এটা কোরআনের আয়াত। এখন বলতে পারেন হুজুর আলেমদের মধ্যে তো দুষ্ট আছে। তো আলেম তো আর ফেরেশতা না, সেও তো একটা মানুষ, তার মধ্যেও নফস আছে, তার মাধ্যমে ভুল হতে পারে।
ভুল যদি হয়ে যায় তাহলে সংশোধনের রাস্তাও তো আল্লাহ খোলা রেখেছেন, তাই না? আপনারা জানেন এক পাপিষ্ঠ ব্যক্তি বনি ইসরায়েলের এক লোক ৯৯টা খুন করেছে। কয়টা? বুখারীর হাদিস। ৯৯টা খুন করার পর ওই ব্যক্তি তাওবা করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একজন খুনি ব্যক্তি ৯৯টা খুন করার পর যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, সে যদি মাফ চায়, মাফ পায়, তাহলে আপনার আমি কি খুনি? বলেন না ভাই? আমরা তো একটু গুনাহ করে ফেলি, নফসের ঢোকায়, তো আমরাও যদি আল্লাহ তাআলার কাছে ওই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে ক্ষমা চাই, 100-এ 100 আমাদের আশা আর বিশ্বাস আল্লাহ আমাদেরকেও মাফ করে দেবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা সাদিকিন, সত্যবাদী যারা, ন্যায়পরায়ণ যারা, নিষ্ঠাবান যারা, এদের সাথী হও। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন সমাজের বুকে সবচেয়ে নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, গ্রহণযোগ্যতার দিক থেকে উলামায়ে কেরাম হচ্ছে সকলের মাথার তাজ। কি বলেন? ২ নাম্বার যে হাদিস আমি আপনাদের মাঝে পড়েছি, সেই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 49 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ করা হয়, কোনো গর্হিত কাজ করা হয়, কোনো পাপ কাজ করা হয়, তোমার যদি ক্ষমতা থাকে, সর্বপ্রথম তুমি হাত দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা তোমার কাছে না থাকে, তাহলে জবান দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি, যদি জবান দ্বারা বলার অধিকার তোমার না থাকে, অন্তর দ্বারা তাকে ঘৃণা করবে। আর এই অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে ঈমানের সর্বনিম্নতম স্তর। এই হাদিসটা আমরা যদি আরেকটু বিশ্লেষণের সাথে বলি, প্রত্যেকে যদি আমি এই হাদিসটা নিজের দিকে ফিট করি, ১ নাম্বার হচ্ছে অন্যায় কাজ যদি হয় হাত দ্বারা প্রতিহত করা। এখন এখানে যারা আছে, আমার কাছে মনে হয় না এমন কারো ক্ষমতা আছে যিনি হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করার ক্ষমতা রাখেন। কারণ বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির উপর প্রহার করার অধিকার রাখে না, অর্থাৎ আইন তার নিজে হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না। যদি সে অন্যায় হয়, অভিযুক্ত হয়, তাহলে তার বিচার কি অন্য ব্যক্তি করবেন? আদালত করবে। দেশে আদালত রয়েছে, দেশে বিচার রয়েছে। পূর্বে অনেক সময় আদালত বিক্রি হয়ে গেছে, আবার কিনে হয়ে গেছে। ক্ষমতার কাছে, টাকার কাছে রায় পরিবর্তন হয়ে গেছে। কিন্তু পূর্বেকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে কিছুটা পার্থক্য আছে না? তো পূর্বেরকার বাংলাদেশ বলি আর আগেরকার বাংলাদেশ বলি, বাংলাদেশ তো বাংলাদেশই আছে। সুতরাং আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ, কোন বাংলাদেশেই এই আইন নাই যে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির উপর আক্রমণ করার অধিকার রাখে। কি বলেন? যদি সে দোষী হয় তাহলে তার বিচার প্রশাসন করবে, আইন করবে, আদালত করবে। তাহলে এখানে প্রথম স্টেপে আমরা সবাই ফেল মারলাম। আমি যদি এখানে থানার ওসি হইতাম, তাহলে এলাকার মধ্যে যে দুষ্ট লোক আছে, ইয়াবার চালান যারা করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, ওরা তো আঙ্গাসের সাথে বাইরে পিটাইতাম, ৩-৪টা মেরে ওর থানায় কি পাঠায় দিতাম। সে ক্ষমতা আমার আছে? কারোই নাই। তাহলে এই প্রথম স্টেপে আমরা ফেল করলাম। দ্বিতীয় স্টেপ, ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, জবান দ্বারা কি করব? প্রতিহত করব। এর সহজ উদাহরণ, আপনার এলাকায় একটা অঘটন ঘটে গেল, এলাকার মধ্যে আপনি মুরব্বী, সবাই আপনাকে শ্রদ্ধা করে। এখন বাচ্চা একটা পোলা যদি এটার প্রতিবাদ করতে যায়, দুষ্ট লোক তার চাইতে ক্ষমতাধর, ওকে একটা ধমক দিয়ে সরাই দিতে পারে। কিন্তু আপনি সিনিয়র ব্যক্তি, মুরব্বী মানুষ, আপনার কথার একটা দাম আছে, মূল্য আছে। তো আপনি যা যদি বলেন, এতটুকু আশা করা যায় যে এই উচ্ছৃঙ্খলতা
এই সমস্যা দূর হয়ে যাবে। এমত অবস্থায় আপনার জন্য উচিত কি হবে? আপনার সুবহানাল্লাহ পড়া না অন্যায়ের বিরুদ্ধে জবান খোলা? বলেন না ভাই, অন্যায়ের বিরুদ্ধে কি করা? জবান খোলা। সেটা হচ্ছে ঈমান। সেটা হচ্ছে কি? ঈমান। এখন এখানে সবার কোয়ালিটি আর অবস্থান সবসময় কি না, এক না। সবাই বলতে পারবে না, হয়তো অনেকে বলতে গেলে তার উপর আঘাত আসবে, ওনার ছেলেকে গালি দিবে বা ওনার ব্যক্তির উপর, পরিবারের উপর আঘাত আসতে পারে। তো সমাজে সব ব্যক্তির ক্ষমতা আর অবস্থান কি না, এক না। তাহলে এখানে কি সুলুক আমরা পাওয়া গেল? 3 নাম্বার, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি এমন হয় জবান দ্বারা প্রতিবাদ করারও যদি ক্ষমতা না থাকে, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। কিভাবে এটা বন্ধ হয়ে যায়? আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। গত 17 ডিসেম্বর, এই 2 দিন আগে ইজতেমার মাঠে আপনারা শুনেছেন, নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি, নিউজগুলোর মধ্যে দেখায় জুবায়ের পন্থী আর সাদ পন্থী উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ, নিহত 3 জন বা 4 জন। এই ধরনের সংবাদগুলো আমাদের কানে আসতেছে। এখন বিষয়টা হচ্ছে, এই দাওয়াতে তাবলীগের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এটি তাবলীগের সাথে যায় না। কি বলেন? দাওয়াতে তাবলীগের সাথে মারপিট, হানাহানি, রাহাজানি, ক্ষমতা, ব্যক্তি পূজারি, এগুলো কি তাবলীগের সাথে যায়? এগুলো তাবলীগের সাথে যায় না। এগুলো মাঝে মাঝে রাজনীতিকের সাথে যায়। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য করে, তাহলে সে তার জানও দিতে প্রস্তুত। বাস্তবতা হচ্ছে, আপনি যদি কোন দলের অনুসারী হন, তাহলে দল যদি ফেল মারে আপনার কষ্ট লাগবে, কষ্ট লাগবে না? আবার আপনি কোন দলের জন্য যদি অনেক পরিশ্রম করেন, দল যদি বিজয় হয়, তখন আপনার অন্তরে খুশি লাগবে। কিন্তু আপনি কোন একটা কাজ যদি আল্লাহর জন্য করেন, এটা বিজয় হোক অথবা সব পরাজিত হোক, আপনার অন্তর অত খুশিও লাগবে না, অত দুঃখও পাবেন না। যদি আপনি আল্লাহর জন্য যদি করেন আর আপনার মনের আশাটা যদি পূর্ণ হয়, তাহলে আপনি খুশি হবেন। আর যদি আপনি পরাজিত হয়ে যান, তারপরও আপনার দুঃখ আসবে না। কেন? যে আমি তো করেছি আল্লাহর জন্য, এই প্রতিদান আমি কার কাছে পাবো? আল্লাহর কাছে পাবো। তখন আপনার মনের মধ্যে কি আসবে না? দুঃখ, কষ্ট আসবে না। তো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে এই দাওয়াতে তাবলীগ ইতিপূর্বে আমরা দেখি নাই, এবং এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের মুসলমান দেখতে চায় না। কি বলেন? এই ধরনের কর্মকাণ্ড, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রাইখা, পাগড়ি পরে একজন আরেকজনের উপর অত্যাচার করা, সন্ত্রাসী স্টাইলে আক্রমণ করা, এগুলো মুসলমান কি দেখতে চায় না। এমনকি যারা নামাজ পড়ে না, এরাও আমাদেরকে তিরস্কার করতেছে। তার চাইতে আরো গুরুত্বপূর্ণ, যে যখন মুসলমান একজন আরেকজনের রক্তপাত ঘটায়, তখন বিধর্মীরা তো খুশি। কি বলেন? বিধর্মীরা খুশি হবে না যে মুসলমান লাগা গেছে, এতে করে কি মুসলমানদের কি দল কি বাড়ি হইল না, ঐক্য নষ্ট হইল? ঐক্য নষ্ট হলো। তো দাওয়াতে তাবলীগের এই বিষয়গুলো আমাদের স্পষ্ট থাকা দরকার। এই দাওয়াতে তাবলীগ এই জিনিসটা কি, আসলে বিষয়টা কি? তো মিডিয়ার মধ্যে এগুলো তো সব আসে না। আর মিডিয়া তো আগে চাটুগুড়াতে করছে, এখনো করবে, হয়তোবা সাময়িক কিছুটা বন্ধ আছে। আবারও যে দল ক্ষমতা আসবে, টাকার ক্ষমতার পিছনে সাংবাদিকরা কি দৌড়াবে, কিন্তু সত্য সব সময় সামনে কি আসে না। এই দাওয়াতের যে কাজটা, এই কাজটা প্রথমত কোন ব্যক্তির মাধ্যমে এটা আবিষ্কৃত না, বরং এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আদেশ। মানুষকে আল্লাহর দিকে ডাকা, দ্বীনের দিকে ডাকা, এটা কোনো ব্যক্তির বিশেষ কোনো দাবি নয়, বরং এটা আল্লাহর আদেশ যে তোমরা আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। এটাই দাওয়াতের মূল থিম। তো একজন সাধারণ মানুষ ইসলামের উপর কিভাবে চলবে, একজন সাধারণ মানুষ তো সকলের পক্ষে কোরআনে হাফেজ হওয়া সম্ভব না, সকলের পক্ষে কি আলেম হওয়া সম্ভব? আলেম হওয়া সম্ভব না। তাহলে কোরআন এবং হাদিসের ইলমটা আমি কিভাবে নিব? আমারও তো জান্নাতে যাওয়ার প্রয়োজন, আমি না কালিমা পড়েছি, আমি কিভাবে জান্নাতে যাব? দ্বীন ধর্ম কিভাবে মানব? এই দ্বীন ধর্ম মানার একটা সহজ পদ্ধতি দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হওয়া দারুল উলুম দেওবন্দের ছাত্র মাওলানা ইলিয়াস কান্দুলবী রাহিমাহুল্লাহ 1926 সনে এই দাওয়াতে তাবলীগের একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন। সহজ পদ্ধতি কি? যে আমরা মানুষকে 6টা কথার উপর দাওয়াত দিব। কয়টা কথা? 6টা কথার উপর মানুষদেরকে দাওয়াত দিব, যেন একজন সাধারণ মানুষ দ্বীন ধর্ম মানতে পারে। এই 6টা বিষয়ের বাহিরে আমরা কি যাব না, এটা ওনাদের একটা মূলনীতি ছিল। এই 6টা জিনিস কি? কম বেশ দাওয়াতে তাবলীগের সাথে যুক্ত যারা আছেন বা শুনেছেন এরকম: কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াতে তাবলীগ। এই 6টার ভিতরে আমরা মানুষদেরকে কি দিব? দাওয়াত দিব। তিনি ছিলেন প্রধান। ওনার ইন্তেকালের পর ওনার ছেলে মাওলানা ইউসুফ কান্দুলবী এই দাওয়াতের এই মেহনতের একজন মুরব্বি তো থাকতে হয় পরিচালনার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ইউসুফ কান্দুলবী রাহিমাহুল্লাহ পরবর্তীতে আমির নিযুক্ত হন। ওনার ইন্তেকালের পর ওনার বংশধর মাওলানা ইনআমুল হাসান উনি দাওয়াতে তাবলীগের এই মেহনতের মুরব্বি নির্বাচিত হন। ইনআমুল হাসান রাহিমাহুল্লাহ ওনার ইন্তেকালের পর দাওয়াতে তাবলীগের একক মুরব্বি, গ্রহণযোগ্য কোন ব্যক্তি কেউ নির্বাচন করতে পারতেছে না। এরকম অনেক সময় হয়ে যায় না যে আসলে আমাদের মধ্য থেকে একক সব দিক থেকে গ্রহণযোগ্য ব্যক্তিটাকে এটা নির্বাচন করা যাচ্ছে না। তখন উপস্থিত সবাই মিলে একটা পরামর্শ করলেন যে দাওয়াতে তাবলীগের এই মেহনত একটা রুলের উপর চলতে হবে, নীতির উপর চলতে হবে। তো এটাকে পরিচালনা কে করবে? একক গ্রহণযোগ্য ওরকম ব্যক্তি পাওয়া যাচ্ছে না। তখন উপস্থিত সবাই মিলে একটা শুরা করলেন, অর্থাৎ একজন কমিটি গঠন করলেন। আমরা তো কমিটি বুঝি ইংরেজিতে বা বাংলাতে কমিটি, যে এই কমিটির মধ্যে কিছু সদস্য থাকে, সকলের সমন্বয় কি হয়? একটা সিদ্ধান্ত হয়। এটাকে আরবিতে বলা হয় শুরা। কি বলা হয়? শুরা। এই শুরার সদস্য কারা? এই শুরা সদস্যের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3 দেশ থেকে ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর ওই শুরা সদস্যের মধ্যে 10 থেকে 12 জন ব্যক্তি ছিলেন। তার মধ্য থেকে সবচেয়ে জুনিয়র, সবচেয়ে নিচে ছিলেন সাদ কান্দুলবী। মাওলানা সাদ ওই শুরারও কি ছিলেন? এক সদস্য ছিলেন। পরবর্তীতে এই শুরা সদস্য যারা আছে ওনারা কি আজীবন থাকবে? সিনিয়র ব্যক্তিরই তো তৎকালীন কি হয়েছে? শুরা হয়েছে। তো শুরা সদস্য যারা আস্তে আস্তে ওনাদের একটা মূলনীতি ছিল, যখন আমাদের শুরার মধ্য থেকে কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যাবে তখন আমরা আরেকজন গ্রহণযোগ্য ব্যক্তিকে এটার পরিপূর্ণতায় আনবো। অর্থাৎ 10 জনের একজন শুরা, তার মধ্য থেকে একজন যদি মারা যায় তখন শুরা সদস্যদের উপর কি করণীয়? শুরা সদস্যের উপর করণীয় তৎকালীন মানুষের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ওই 10-এর জায়গায় কি বসায়া শুরাটা কি রাখা? ঠিক রাখা। ঘটনা চক্রে এই শুরা সদস্যের একজন একজন করে মুরব্বীরা যখন বিদায় নিতেছে, বিদায় নেওয়ার পর শুরা সদস্য যারা ছিলেন ওনাদের তাৎক্ষণিক উচিত ছিল যে শুরাটাকে, এই কমিটিটাকে পরিপূর্ণ রাখা। কিন্তু ঘটনা চক্রে শুরা সদস্যের কমিটিটা পরিপূর্ণ কি আর থাকে নাই। একজন একজন করে কি আস্তে আস্তে কি হইতেছিল? ইন্তেকাল হইতেছিল। পরবর্তীতে যখন
4 থেকে 5 জন শূরা সদস্য, অর্থাৎ অধিকাংশের ইন্তেকাল হয়ে গেছে, এখনো বেঁচে আছে 4 থেকে 5 জন। তখন তারা চিন্তা করলো যে আমাদের শূরা সদস্য যদি ইন্তেকাল হয়ে যেতেছে, তো নতুন করে শূরা করার প্রয়োজন। তো নতুন করে শূরা করার প্রয়োজন, এই বিষয়টা যখন সামনে আনা হলো, তখন এই মাওলানা সাদ কান্দলুবি ওনাকেও ইনভাইট করা হলো যে আপনি কারা কারা শূরা সদস্য, আপনি এই ব্যাপারে কি দিবেন, মতামত আর পরামর্শ দিবেন। তখন তিনি মতামত আর পরামর্শের মধ্যে না যে এককভাবে নিজে আমিরের সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি আমির, এটা তোমরা মেনে নাও। এমনকি এই কথাগুলো আমি যে এখন যে কথাগুলো বলতেছি, প্রতিটা কথার অডেল ভুরি ভুরি দলিল আর প্রমাণ আছে। ওই দলিল আর প্রমাণ দেওয়ার তো সুযোগ নেই, আমি ওই যে বললাম মোটা মোটা কথাগুলো আমি বলে দিই। পরবর্তীতে মুরব্বী শূরা যারা আছে, তারা যখন জানতে পারলেন ইন্ডিয়ার বাংলাওয়ারি নিজামুদ্দিনে যখন উনি এককভাবে আমিরের ঘোষণা দিয়েছেন, দেওয়ার পর ওনার বাবার ওস্তাদ যারা সিনিয়র, যারা এই সিনিয়ররা এই তার একক আমিরের বিষয়টা মানতে কি ছিলেন না, নারাজ ছিলেন না। এই বিষয়টা যদি এখানেই থাকতো, তারপরও জিনিসটা এতটুক আগাইতো না। পরবর্তীতে মাওলানা সাদ কোরআন এবং হাদিস বিরোধী অনেকগুলো বক্তব্য দিয়েছে, প্রায় 70টার উপরে কোরআন এবং হাদিস বিরোধী বক্তব্য আছে। এই বক্তব্যের ফলে ওলামায়ে কেরাম তখন এই শূরা যারা, তখন তারা তাকে বারবার রিকোয়েস্ট করেছে যে আপনি এই ধরনের বক্তব্য থেকে কি করেন, ফিরে আসেন। পরিশেষে যখন তারা ফিরে আসে না, তখন ওই মারকাজ থেকে মুরব্বী যারা, তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে ইব্রাহিম দাওলা, যিনি এখনো জীবিত। ইব্রাহিম দাওলা সাহেব উনি শূরা সদস্য ছিলেন। 2 নম্বর মাওলানা ইয়াকুব, ওনার ইন্তেকাল হয়েছে, ওনার শূরা সদস্য ছিলেন। এবং মাওলানা আহমদ লাদশাহ উনি এখনো জীবিত আছেন। এরকম অন্যতম 4 থেকে 5 জন শূরা সদস্য এই দিল্লির মারকাজ থেকে ওনারা বের হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন তো? বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পর উনি এককভাবে ওনার অনুসারী যারা এভাবে বিষয়টা আস্তে আস্তে কি পরিচালনা করতে লাগলেন। এখন আপনাদেরকে বলতেছিলাম যে এই শূরা, এটা মানা কি কোনো ব্যক্তিগত বিষয়? শূরা অর্থাৎ পরামর্শ করা, এই বিষয়টা যে ভালো জিনিস, এটা সবার মাথায় তো এটা আসে, তাই না? কোন একটা বিষয় পরামর্শ করা দরকার, পরামর্শ করলে জিনিসটা কি হয়, সুন্দর হয়। একক সিদ্ধান্ত অনেক সময় কি হয়, ভুল হয়। আপনি যত বড়ই জ্ঞানী হন, যদি একক সিদ্ধান্ত এককভাবে নিয়ে ফেলেন, অনেক সময় আপনার সিদ্ধান্তের মধ্যে কি থাকতে পারে, ভুল থাকতে পারে। কিন্তু 10 জন মিলে যদি একটা বিষয় পরামর্শ করেন, তখন অনেক সময় নিজের ভুল অনেক সময় কি ধরা খায়। এখন এই বিষয়টা একটা বাহ্যিক বিষয়, এই বিষয়টা যদি বাহ্যিক হইতো তারপর না করলেও চলতো, কিন্তু পরামর্শের ব্যাপারটা আল্লাহ তাআলার বিধান। এবার আছে মূল পয়েন্টে, যে পরামর্শ করা, সূরার মাধ্যমে পরামর্শ করা, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। আর আল্লাহর বিধানকে অমান্য করার কোন মুসলমানের অধিকার নেই। এবার শুনেন রেফারেন্স, সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা কোন একটা বিষয় যদি নির্ধারণ করে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, অর্থাৎ পরামর্শ সাপেক্ষে কোন একটা সিদ্ধান্তের উপর যদি একমত হয়ে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মশওয়ারার বিষয়টা এখানে কোরআনে স্পষ্ট বিষয়। এবার আসি, এই বিষয়গুলো যখন হচ্ছিল, পরবর্তীতে ওলামায়ে কেরাম, অনেক সময় আমরা দেখি দাওয়াতে তাবলীগ এক চ্যাপ্টার মনে করি, আর ওলামায়ে কেরামকে তার বিপক্ষে দাঁড় করায় দেয় যে দাওয়াতে তাবলীগের কাজ, এটা যারা তাবলীগ করে এগো কাজ, ওলামায়ে কেরামের কি না কাজ না। এটা যারা ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, এই বিষয়ে তারা কি কথা বলবে না। আচ্ছা বলেন তো, দাওয়াতে তাবলীগের মধ্যে কি হিন্দু ধর্ম প্রচার করা হয় না ইসলাম ধর্ম প্রচার করা হয়? ইসলাম ধর্ম যদি প্রচার করা হয়, ইসলাম ধর্মের উপর অধিক জ্ঞান রাখেন, অভিজ্ঞতা রাখেন সাধারণ ইঞ্জিনিয়ার আর ডাক্তার না ওলামায়ে কেরাম?
তো ওলামায়ে কেরামের পরামর্শ বাদ দিয়া যদি ডাক্তার আর ইঞ্জিনিয়ার দাওয়াতে তাবলীগের ইসলাম প্রচার শুরু করে, ওটার মধ্যে ভুল হওয়াটাই স্বাভাবিক। বুঝে আসছে ভাই? 4 নাম্বার কথা হচ্ছে মাওলানা সাআদ সাহেবের ভুলগুলো কি? ভুল যে বললাম 70টা বলার তো টাইম নাই, আমি আপনাদেরকে একটু বলে দেই। দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসাকে যারা সাআদ সাহেবের অনুসারী, তারাও দারুল উলুম দেওবন্দকে শ্রদ্ধা ভক্তি করে। তো দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে মাওলানা সাআদ সাহেবের ব্যাপারে যে ভুলগুলো, এগুলো সেখানে উল্লেখ করা হয়েছে, এখনো বিদ্যমান আছে। শিক্ষিত মানুষ যদি হয়ে থাকেন, আপনারা সেখান থেকে যাচাই করে নেবেন। 2 নাম্বার কথা হচ্ছে, আরেকটা পদ্ধতি হচ্ছে, একটা কিতাব আছে তাবলীগ জামাত, বর্তমান পুরা এশিয়া মহাদেশের মধ্যে আসারুল হাদিস অর্থাৎ হাদিসের উপর সবচেয়ে বেশি পণ্ডিত এবং অভিজ্ঞ ব্যক্তি একজন ব্যক্তিকে ধরা হয়, তিনি হচ্ছে মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। তিনি বর্তমান বাইতুল মুকাররমের রানিং খতিব। ওনার লিখিত একটা বই রয়েছে তাবলীগ জামাত, এটা লেখা হয়েছে 2017 সালে। কত সালে? 17 সাল। এটা কত সাল? 24 সাল। কত বছর হয়েছে? এই 7 বছরে হুজুরের কিতাবের উপর কেউ কলম ধরা সাহস করে না। যে হুজুর আপনি এখানে ভুল তথ্য দিচ্ছেন, এখানে উল্টাপাল্টা কথা বলছেন, এগুলো আপনার ভুলেছে, এগুলো শুধরায় নেন। ওই 2017 সালের সংস্কার আর এই 2024 সালের একই সংস্কার, কোনো পরিবর্তন আসেনি। আপনারা চাইলে এই গ্রহণযোগ্য একজন আলেমের কিতাব থেকে শিখে নিতে পারেন। বলতে পারেন হুজুর সে সময় আমাদের নাই। তাহলে বর্তমান যেহেতু আধুনিক জামানা, ইউটিউব আছে, গুগল আছে, এগুলোর মাধ্যমে সকলের পকেটে পকেটে মোবাইল আছে, এই তার বক্তব্য বিভ্রান্তগুলো বক্তব্য কি, এগুলো আপনারা চাইলে সেখানে জানতে পারেন। সর্বশেষ এটাও যদি সম্ভব না হয়, আলেম আপনাদের চোখের সামনে, হক্কানি ওলামায়ে কেরাম আপনার চোখের সামনে। হয়তো মনে করতে পারেন হুজুরের মধ্যে মনে হিংসা বেশি, এই কারণে হুজুর এই কথাটা বলতেছে, আমাকে বাদ দেন। আপনার যাকে পছন্দ হয় এমন একজন গ্রহণযোগ্য আলেমের কাছে যে আপনি এই বিষয়টা স্পষ্ট হয়ে আসেন। কিন্তু দূর থেকে আপনার সন্দেহমূলক কথা বলবেন, সে যদি এই ব্যাপারে দোষী না হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী থাকবেন। সর্বশেষ কথা হচ্ছে, এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, এটা কে ঘটাইছে? এখন আমরা দেখতেছি যারা আলেমদের পক্ষ আছে, তারা সাদ গ্রুপ যারা আছে এদেরকে দোষারোপ করতেছে, আবার সাদ গ্রুপ যারা আছে এরা বলতেছে যে তারা আমাদের উপর হামলা করতেছে। বিষয়টা এরকম না। এখন এই বিষয়টা যাচাই বাছাই করার জন্য সেখানে মাঠে তো আর আমি ছিলাম না, তবে আমাদের দাবি, যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সরকারের কাছে আমাদের দাবি, এরা যেন উপযুক্ত সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আদেশ করে। একজন মুসলমান হত্যা হয়ে যাবে, আর আমি একজন মুসলমান হিসাবে এই ব্যাপারে বোবার ভূমিকা পালন করব, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এ কারণে যেই আসামি হোক, যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের পক্ষের হোক আমাদের বিপক্ষে হোক, যারাই অন্যায় করেছে, এদের শাস্তির সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি। কেননা আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কি কারণে, আর বাকি বিস্তারিত বলার সুযোগও আমার নাই। তবে আপনারা যেহেতু জ্ঞানীবান মানুষ, এই বিষয়ে আপনারা যাচাই বাছাই করবেন। তবে নিরপেক্ষভাবে এটা আমাদের দাবি। আমি একজন মুসলমান হিসাবে আমি চাই না আমার একজন মুসলমান ভাই নির্যাতিত হোক। এমনকি আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, একজন কাফেরের সাথে তো দুর্ব্যবহার করা ইসলাম শিখায় না। কি বলেন ভাই? একজন কাফেরের সাথে অত দুর্ব্যবহার করা ইসলাম শিখায় না। সেখানে একজন তাবলীগওয়ালা আরেকজন তাবলীগওয়ালার উপর যখন আক্রমণ করে, তখন সাধারণ মুসলমানের হৃদয় তো রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। আমাদের কি কষ্ট লাগে না? আমাদের দুঃখ লাগে। এই শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনি কি মনে করেন যে সবকিছু বাংলাদেশে? না, এই ভুল, এই তথ্যটাও ভুল। এটা সর্বপ্রথম শুরু হয়েছে ইন্ডিয়া থেকে। ওই ইন্ডিয়ার মারামারি বাংলাদেশে ঠেকছে, এই ঠেকতে ঠেকতে আজকে এতটুকু পর্যন্ত গড়াইছে যে মানুষও হত্যা হয়েছে। আমাদের ছোটবেলার একটা কারগুজারি শুনাই, সময় তো শেষ। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের শেষ পরীক্ষা যেদিন, ওদিনটা কাকরাইল মসজিদ থেকে মুরব্বীরা আসতেন, এসে আমাদেরকে খুব বয়ান করতেন যে বাবারা 7 দিন বাড়িতে যাইবা,
একদিন 2 দিন আল্লাহ রাস্তায় কি লাগাও, সময় লাগে। তো আমরা যখন সেই তাবলীগ জামাতে যেতাম তখন অনেক সময় মতো পোলাপেন মানুষ ঘুমায় থাকতাম, তখন একজন মুরব্বী বা অন্য সাথীরা আমরা যদি ঘুমায় থাকতাম তখন আমাদের মাথার উপরে এভাবে আলতো করে টাচ করত, খুব খেয়াল করে আলতো ভাবে টাচ করে বলতো, ভাইজান নামাজের সময় হয়েছে, উঠেন। দেখেন তাদের ব্যবহার কত সুন্দর। এরকম বলতো, ওখানে এমন শিখায় যে আমি নিজে কম খাবো, আমার অন্য ভাইকে একটু বেশি খাওয়াবো, আমি অন্য ভাইয়ের উপকার করব। সেখানে এই দাওয়াতে তাবলীগের এই মহান এক চরিত্রের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঢুকে গেল। এই বিষয়টা বাংলাদেশের মুসলমান ভালোভাবে নেয় না, কি বলেন? অনেক মানুষ আছে দাওয়াতে তাবলীগে কখনো যায় নাই, সে এই পক্ষ বুঝে না, ওই পক্ষ বুঝে না, সে এটা বুঝে যে হুজুররা মারপিট করে, এটা আমি পছন্দ করি। আমি নামাজ না পড়তে পারি, আমি দিন ধর্ম ভালো পালন না করতে পারি, কিন্তু মারপিট করা, মাথা ফাটাফাটি করা, হত্যা পর্যন্ত চলে যাওয়া, এটা মুসলমান তো দূরের কথা, একটা বিধর্মীয় এটা কি করবে না ভাই, পছন্দ করবে না। এ কারণে দিন আর হক আমাদের উপর জানা জরুরি এবং হকের উপর থাকাও কি জরুরি। সর্বশেষ কথা হচ্ছে এই বিষয়টা আমি একেবারে খোলাসাভাবে বলি, কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে নেবেন না। আমি কোন ব্যক্তিকে আক্রমণ করে বলছি, একেবারে নিরপেক্ষভাবে আমি যদি মুসলমান না হয়ে অন্য ধর্মেরও হই, তাহলে এই হত্যাকাণ্ড, রাহাজানি, মারামারি এগুলো ইসলাম কি শিখায় না, এটা ইসলামের আদর্শ না। যখন আমরা মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হবে, আর ইহুদিরা তো এটাই চায়, এই সুযোগেই তো তারা আমাদের উপর আক্রমণ করবে। আজকে পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, মুসলমানরা সর্বদিক থেকে নির্যাতিত, তাই না? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় থাকেন, আরাকানের মুসলমানদের দিকে তাকায় থাকেন, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মাধ্যমে নির্যাতিত। তো তারা তো আমাদের সাহায্য চায় যে আমাদের মুসলমান ভাইরা আমাদেরকে কেন সাহায্য করে না। তো ওনারা নির্যাতিত কাফের মুশরিকদের মাধ্যমে, ওনারা যখন এই সংবাদ ওনাদের কানে যাবে, বাংলাদেশের মুসলমানরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত, মারামারিতে লিপ্ত, তখন তারা কি আমাদেরকে ভালো বলবে? ভাই, কখনই এটা ভালো চোখে দেখবে না। তো আমরা চাই শান্তি, আমরা চাই সমঝোতা, কিন্তু সর্বোচ্চ কথা হচ্ছে আমি একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম কোরআনকে আমাকে প্রাধান্য দিতে হবে, হাদিসকে আমার প্রাধান্য দিতে হবে। আমি তো প্রায় বলে থাকি, আপনি আপনার নেতাকে কতক্ষণ পর্যন্ত মানবেন? যতক্ষণ পর্যন্ত আপনার নেতা কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে, ততক্ষণ পর্যন্ত ওই নেতা আপনি মানবেন। যেদিন থেকে এই নেতা কোরআন এবং হাদিস বিরোধী কথা বলবে, সেদিন থেকে এই নেতার কথা আপনি মানবেন না। যেদিন থেকে আপনার আমির, যেদিন থেকে আপনার ইমাম কোরআন এবং হাদিস বিরোধী কথা বলবে, সেদিন থেকে ওই আমির আর ইমামকে আপনার মানতে বাধ্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ইমাম, আপনার আলেম, আপনার মুরব্বী কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি মানতে কি বাধ্য। সুতরাং একজন মুসলমানের এটা প্রতিজ্ঞা হওয়া চাই যে আমি একজন মুসলমান হিসাবে আমি সর্বোচ্চ কোরআন এবং হাদিসকে সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হক চিনে হকের উপর চলার তৌফিক দান করেন, আমিন ওয়া আমিন।